ভাই সাহেব, আপনার দেশের বাড়ি যেন কোথায়? রাজশাহী কুমিল্লা কান্ত। এই, তুমি না বলছিলা তোমাদের বাড়ি কুমিল্লার প্রেমনগর? হ স্যার, কুমিল্লাই স্যার, কিন্তু এটা ফাঁক আছে স্যার। আমি আপনার কথাটা ভাঙ্গা কইতেছি। আব্বাই কুমিল্লা ব্যবসা করতো, কিন্তু হ্যাঁ নে কাস্টমার গুলোকে আব্বার রাশি মিলতো না। বাকি সাকি খায় আব্বার পুরো পথে বহাই দিছি। পরে সেইটা মিথ্যা আব্বাই রাজশাহী গেছে, হ্যাঁ যায় নতুন করে ব্যবসা শুরু করছে। কি আব্বা কথা আসানি? হাসা। তা আপনাদের ছেলে মেয়ে কয়জন? একজন। এই, তুমি না বললা তোমার এক বোন আছে, সে খালি প্রেম করে বেড়ায়? হ স্যার আছে তো স্যার, কিন্তু এখানে একটা কথার ফাঁক আছে। আমি আপনার ভাঙ্গা কইতেছি। আমার আসলে মা দুইটা বিয়ে করছে। আমি এই বাপের ঘরে আর আমার বোন ওই বাপের ঘরে, কিন্তু আমার ওই বোন আমি কোনদিন সৎ বোনের নজরে দেখি নাই স্যার। বিশ্বাস করেন, একদম আপন বোনের চেয়ে বেশি দেখছি। কি আব্বা? জি। ও, তা আপনার বর্তমান ব্যবসা কি? অভিনয়। অভিনয়? স্যার এইখানেও একটা উল্লেখযোগ্য ঘটনা আছে স্যার। আমি বলতেছি স্যার, আমি আপনারা কি বলছি, আমার আব্বা আলুর ব্যবসা করে, আব্বা আলুর ব্যবসায়ী করে, কিন্তু মাঝে মাঝে অভিনয়ও করে, মানে সিজনাল অভিনেতা আর কি, বুঝছেন? যাত্রা, মঞ্চ, থিয়েটার, নাটক, সিনেমা কোনো কিছু বাদ দেয় না। সবগুলোতে আল্লাহর রহমতে একজন বিশিষ্ট অনিয়মিত অভিনেতা সে। এই অনিয়মিত অমুকের লিগা, আমি নিয়মিত, এটা আমার পেশা। আমি যেটা কইছি এটাই সত্যি। কোন আমার ছেলে যা বলছে তাই সত্য। সত্য। দাঁড়ান, সে বলে নিয়মিত, তুমি বলো অনিয়মিত, কথার মধ্যে তো কোনো মিল পাই না। আমি আগামাথা বাইর করে দিতেছি স্যার আপনারে। আমার আব্বা সে একজন অতি ইমোশনাল মানুষ। যখনই সাংস্কৃতিক বিষয়ে কোনো কথাবার্তা হয়, আব্বার চোখ সলো সলো করে, যে তাকে দেখেন ভালো করে। কি কারণে? দেশপ্রেম। এখন তো সে একজন পাক্কা অভিনেতা। কি রে বাবা, খালি কি কথাই কমু? প্রোডাকশন বয়টাই কই, নাস্তা দিব কে? কি দেখো লাগছে আমাকে? এই প্রোডাকশন বয় কি? এখানেও একটা কথার ফাঁক আছে স্যার, আমি আপনার বাইঙ্গা করি। আমার আম্মার ডায়াবেটিসের রোগী। আম্মা যখনই বাড়ির থেকে বাইরে তো আমার খালাতো ভাই আছে শৈল্লা, ওর লয়া বাড়িতে শৈল্লা হয়েছে আবার ঢাকায় প্রোডাকশন বয়ের কাম করে, বুঝছেন? এর লিগে বারবার আম্মার মুখে খালি প্রোডাকশন বয় আয় করে। কিও আব্বা, আপনি আম্মার এখন ঠিক করতে বলেন এটা? সত্য ঘটনা। ও সত্যই তো। তাইলে আসল কথায় আসা যাক। জি, আসল কথায় আসা যাক। আমরা আবার অন্য জায়গায় যাবো, অন্য পার্টির শুটিং আছে। শুটিং মানে কি? ওই মিয়া, রাত্রি বারোকে বারে বারে ব্যথা পাই না, মানুষ মনে হয় না। না আব্বা আপনি কি কইতেছেন এগুলা? আমি কেন আপনার লাথি দিব? পাওয়ার লগে পাও লাইকা গেছে গাব্বা। তাছাড়া বাপের জীবনে ফুট লাথি দিব, আমি কি হেই ফুট আপনার? ওই মিয়া, আমি কি তোমার আসল বাপ নাকি? আমাকে তো টেহা দিয়ে আনছো ভাড়া, আমরা যাতে বাপের অভিনয় করি। হ, আমি ওর মা না, আমাকে দুইজন রে বাবা মার অভিনয় করতে আছে। এই লও, ছাড়। এই, জাস্ট গেট আউট ফ্রম মাই হোম, চিটার! ভুল বললে বন্ধু, ও চিটার না, এক বাবার আদর্শে গড়া নীতিবান সন্তান। তুমি? হ্যাঁ আমি। তুমি যাকে চিটার বলে বাসা থেকে বের করে দিচ্ছ, আমি তার বাবা। তোমার সন্তান নাকি পাতানো সন্তান? পাতানো বা বদলানো না, আমার রক্তের সন্তান। তোমার রক্তের সন্তানকে তুমি তোমার বাড়ি নিয়ে যাও। ওকে নিয়ে আমার যে চিন্তা ভাবনা ছিল সেটা আর কোনোদিনই হবে না। কেন হবে না আঙ্কেল? কি কারণে হবে না? একটা কোটিপতির ছেলে হয়ে আপনার বাসায় আমি দিনের পর দিন চাকরের মতো কাজ করেছি। দেখেন তো একটা ছেলে ভালোবাসার জন্য চাকর পর্যন্ত হয়ে গেছে, এরকম একটা ছেলে দেখেন আমাকে আঙ্কেল। কেন হয়েছে জানেন? শুধু তো আপনার মেয়েকে ভালোবাসি দেখে, ওকে পাওয়ার জন্য। এই কথাগুলি প্রথম দিন থেকে কেন বলো নাই? আমি নিষেধ করেছিলাম বলতে। ওকে আমি বলেছিলাম আমার বাবার মন জয় না করলে আমি ওকে বিয়ে করবো না। সে যেভাবেই হোক ওকে আমার বাবার মন জয় করতেই হবে। তুমি কি তাকে আগে থেকেই চিনতে? হ্যাঁ বাবা, আমি ওকে অনেক আগে থেকেই চিনি। ওর আর আমার মধ্যে একটা রিলেশন আছে। আমি ওকে অনেকভাবে পরীক্ষা করেছি,
ও আমার সব পরীক্ষায় পাশ করেছে। তোমার সব পরীক্ষায় সে পাশ করেছে, কিন্তু আমার পরীক্ষায় সে ফেলও করেনি। আমার পরীক্ষায় সে অনেক অনেক বেশি নাম্বার পেয়েছে। এই বন্ধু, কই তুই? আয়। বন্ধু, আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। ভয় পাবি কেন বন্ধু? না, ব্যবস্থা কর, বিয়ের ব্যবস্থা কর। আসো মা।